আজকের অনন্যা। পুরুষের আগে কিন্তু একজন নারী পরিণত হন, পূর্ণতা পান, আর তার এই পরিপক্কতাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। একজন নারী চান তার চারপাশ, তার পরিবার, পরিজন, বন্ধু সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দরভাবে জীবনকে যাপন করতে, এবং সেখানে তার এই পরিণত হওয়ার বিষয়টি কিন্তু অনেক কাজে আসে। নারী সবসময় স্বচ্ছ জলের মতো একেবারে সবাইকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে চান। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাতে চাই কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের 4 অনন্যা। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন আপনারা? ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাদেরকে দেখে খুবই কালারফুল লাগছে এন্ড খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। সবার সঙ্গে একটু পরিচিত হব। ও থ্যাংক ইউ, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। যশোর, আপনার সম্পর্কে আমাকে বলুন, কি নাম, আপনি কি করেন? আমার নাম হচ্ছে হাবিবা সামাদ বিমা। আমি পড়াশোনা করছি এবং পাশাপাশি অনেক আউট অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছি। ঢাকা। আমার নাম হচ্ছে মারিয়া হোসেন। আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি শান্তমারিয়াম থেকে 22-এ, আর আপাতত আমি হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাঙ্কারিং করছি। দারুণ। আমার নাম হচ্ছে আফসানা হোসেন আনিকা। আমি নোয়াখালী থাকি। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি এবং পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA শেষ করেছি। নওগাঁ। আমার নাম নুসরাত জাহান আনিকা। আমি বর্তমানে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, অনার্স সেকেন্ড ইয়ারে। পাশাপাশি আমি হচ্ছে ফ্রিল্যান্সিং, অ্যাঙ্কারিং বা হোস্টিং, ব্র্যান্ড প্রমোটিং এসব করে থাকি। আরে বাহ! দর্শক, আজকে আমি কথা বলবো না, এই 4 জন কথা বলবে। বাই দ্য ওয়ে, 2 জন আনিকা আছে, রাইট? তাহলে আমি একজনকে নুসরাত ডাকবো, একজনকে আনিকা ডাকবো, নাকি আফসানা ডাকবো? কি করবো? আফসানা। আপু, আমি আনিকা নামে পরিচিত, আপনার যেটা ইচ্ছা রাখেন। আচ্ছা, তাহলে একজন আনিকা, একজন আফসানা, রাইট? মন খারাপ হবে? দুইজনই আনিকা। তাহলে আজকে আমি এখানে বলবো আনিকা 3, আনিকা 4। সো আপনাদের সামনে কলম এবং কাগজ রয়েছে। যেটা করতে হবে, ফার্স্টে নিজের নাম লিখতে হবে, এরপর বাকি 3 জন থেকে যে কোনো একজন পার্টনার বাছাই করতে হবে, তার নাম লিখে ফেলতে হবে, কিন্তু কেউ কাউকে দেখানো যাবে না। এটা আমি সময় মতো রিভিল করব। ওকে। নিজেদের সম্পর্কে বললেন, এবার আপনাদের পরিবার, পরিজন, বন্ধু বা কাছের মানুষেরা আপনাদের সম্পর্কে কি ভাবেন, কি ধারণা পোষণ করেন, সেটা আমরা জানতে চাই। আমরা চেষ্টা করেছিলাম ফোন কলে কথা বলার জন্য, তো সেই অডিও রেকর্ডটাই আমি এখন শোনাবো। একটু কান পাতি। ও খুব আত্মবিশ্বাস একটা মেয়ে। ও মনে করে যে ওর দ্বারা সবকিছু সম্ভব, এবং ও যেখানে যেটাই করে খুব ভালোভাবেই করে, এবং সেটা একটা ট্যালেন্ট। আমাকে কেয়ার নেয়, তার মাকে কেয়ার নেয়, তার ছোট বোন আছে, ছোট বোনের প্রতি সে খুবই যত্নশীল, যেটা আমাকে খুব ভালো লাগে বাবা হিসাবে। আমি তার বাবা হতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করি। বাবা বিমা, আপনি কি একমাত্র সন্তান, মানে একমাত্র কন্যা? না, আমার একটা ছোট বোন আছে। আর একটা বোন আছে। বাবার সঙ্গে মেয়েদের সখ্য একটু ডিফারেন্ট হয়, অন্যরকম। মানে আমরা মেয়েরা একটু বাবা হাসা করি, রাইট? বাবার সাথে সম্পর্ক কেমন? আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বাবাকে কি বলতে ইচ্ছে করছে? বাবাকে আসলে অনেক ভালোবাসি, বাট এটা আসলে বলা হয় না, তো এতটুকুই বলতে চাই। এবার পরের অডিও শুনে ফেলবো। আসলে একজন ভালো একজন মানুষ, ডেডিকেশন একজন মানুষ। যদি আপনি তার সাথে কথা বলে থাকেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে সে কতটা ইন্সপিরেশন নিয়ে কাজ করে। সে সবসময় সবাইকে সাপোর্ট করে সবকিছুতে। আমার বোনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। মারিয়া, বোনের কি নাম? আমার বোনের নাম তানজিম আক্তার স্বর্ণা, বাট আমরা ওকে সানজু বলে ডাকি। ওরে বাবা! তো সঞ্জুর সাথে আপনার কেমন সম্পর্ক? ভীষণ ভালো। আমার প্রত্যেকটা বোনের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। কয় বোন আপনারা? আমরা 6 বোন 1 ভাই। 6 বোন 1 ভাই? একদম। মানে এখানে 7 ভাই চম্পার পরিবর্তে আমার ভাইয়ের নাম চম্পুস। চম্পুস, ও দারুণ, আদর করে চম্পুস ডাকেন। একদম দারুণ ব্যাপার। ওকে, আমি পরের অডিওটা শুনে ফেলবো। আমার বোন হচ্ছে খুবই সাদামাটা মনের একটা মানুষ, একটু চটপটে। উনি অনেক মজা রান্না করতে পারে, বিশেষ করে বিরিয়ানি অনেক জোস রান্না করে। মন খোলা মানুষ, তো হচ্ছে যদি একটু ওনাকে কেউ দুঃখের সহিত বলে যে ওনার এই প্রবলেম আছে, উনি যা আছে উনি মনে হয় যে তাই সবকিছু দিয়ে দিবে। আসলে আমার আপুটা অনেক ভালো আর অনেক সফট। আমার বোনের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। অনেক ভালোবাসা। মিমি, ও আমার একটা খুব কাছের ছোট বোন।
আমার গত বছর আম্মু মারা গেছেন। সো সরি। আমরা 2 বোন। আমার আব্বু আর ছোট বোন এখন নোয়াখালীতে আছেন আপাতত। তো তারা জানেন না এই অনুষ্ঠানটার ব্যাপারে, এই জন্য ওনাদের কাছ থেকে আসলে বক্তব্য নেওয়া হয়নি। ও আমার খুব ক্লোজ একটা ছোট বোন, তো ওর ফোন নাম্বারই কথা। বুঝতে পেরেছি। মায়ের জন্য অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। মা অনেক ভালো থাকুক। মায়ের জায়গাটা অন্যরকম, এটা আসলে কেউ কখনো নিতে পারে না। আমরা এবার পরের অডিওটা শুনে নিব। মানে আমি যা করবো ও এখনো ওর যে চয়েস, আমি যদি বলি আনিকা এটা করতে হবে, তো আমার তো শেষ কথা। ও কিছু জানে না এখনো, ড্রেস কোনটা করবে আমি যেটা করে দেবো এটাই। আমি যা করে দেবো তাতে সে অনেক খুশি থাকে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অত্যন্ত ভালো ছিল। তারপরে যখন আরেকটু বড় হলো তখন একটু চঞ্চল ছিল, সেটা আমি বলবো ওর বাবার কাছেই পেয়েছে সর্বপ্রথম। তারপরে আমি, তারপরে হচ্ছে ওর নানিমণি, তারপরে ওর মামা। মানে এই অনুপ্রেরণাগুলো ওর মামার কাছ থেকেই বেশি। আবার মানে যেগুলো পাওয়ার, তো মামাকেই ফলো করতে হবে, মামা কি করছে। নুসরাত, আনিকা, মায়ের উদ্দেশ্যে কিছু বলুন। আম্মুর এই কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে যে আমার বাবা যখন থেকে চলে গেছেন, আমার বাবা মারা যান, তারপর থেকে আম্মু অ্যাকচুয়ালি অনেকটা ভেঙে পড়ে। কিন্তু কেন জানি না আম্মু যেরকম ছিল টোটালি চেঞ্জ হয়ে গেছে আমার বাবার মৃত্যুর পরে। আর তারপর থেকে দেখা যায় আমিও আম্মুর সাথে সম্পর্কটা আগে ছিল সাধারণ যেরকম সম্পর্ক হয়, যে খুবই আম্মুকে দেখতে পারতাম না, আম্মু সব জায়গায় আটকাতো। পরে দেখা যায় যে আম্মু অনেক ফ্রেন্ডলি হয়ে যায়, এর কারণে সে অনেক বেশি ইমোশনাল, যে আমার আগের আমির সাথে খুবই তুলনা করে যে আমি আসলে চেঞ্জ হয়ে গেছি এরকম। আম্মুকে আলাদা করে বলার কিছুই নাই, সেই আমার বাবা বা সেই আমার মা। তো আম্মুই আমার কাছে পুরা দুনিয়া এখন। একেবারেই তাই। সবার বাবা মা অনেক ভালো থাকুক, সেই দোয়া সেই প্রত্যাশা। কিউট আজকের অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর রয়েছে গীত অনন্যা, তারপর রয়েছে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। সো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেগমেন্টে আপনাদের জন্য রয়েছে পুরস্কার এবং নগদ অর্থ। কিন্তু থার্ড সেগমেন্টে কোনো পুরস্কার নেই, তবে আছে নম্বর নেবার সুযোগ। ভালো খেললে নম্বর পাবেন, যেটা আপনাকে অনন্যা হওয়ার ক্ষেত্রে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং ফার্স্ট সেগমেন্ট শেষে আপনাদের জন্য রয়েছে পুরস্কার। কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, মাল্টি ফাংশনাল কুকিং পট, ওয়াশিং মেশিন। তো যিনি নম্বর এগিয়ে থাকবেন তাকে আমি প্রথম সুযোগ দিব এই 4টি পুরস্কার থেকে একটি বাছাই করে নেবার। এভাবে পর্যায়ক্রমে বাকিরা পাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, দীপ্তিময় অনন্যা। খেলা শুরু করব তার আগে কিছু প্রশ্ন আছে আমার আপনাদের কাছে। যশোরের বিমাকে দিয়ে শুরু করব। অনেক সময় দেখা যায় যে ছেলের রুমটা অনেক বড়, মেয়ের রুমটা ছোট, ভাবে যে মেয়ে তো বছরে কবে একবার আসবে হাজবেন্ডকে নিয়ে, আর ছেলে তো এখানেই থাকবে। মেয়েদের প্রতি আসলে ডমিনেটিং আচরণটা করা হয় সঠিক শিক্ষার অভাবে। ঢাকার বন্ধু, সে কি বলবে? মেয়েদেরকে আসলে ওভাবে দেখার একটাই রিজন আমার কাছে যতটুকু মনে হয়, যে ছেলেদেরকে তারা পার্মানেন্ট সেফ জোন মনে করে নেয়। আমার মনে হয় যে বুড়ো বয়সে ছেলে দেখবে, ছেলের বউ দেখবে, এরকমটা ভেবে নেয়, যার কারণে মেয়েদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তবে আমার জানার মতে বা আমার দেখার মতে মনে হয় বেশিরভাগ বাবা মাই আশ্রয়স্থল শেষ বয়সে মেয়ের কাছেই হয়ে থাকে। দারুণ সত্য বলেছেন, দুর্দান্ত, আমাদের হাতে তালি না দিয়ে পারছি না। চমৎকার বলেছেন। এবারে আফসানা, আনিকা। আমার কাছে মনে হয় যে প্রাগৈতিহাসিক যুগ থেকে একটা কনসেপ্ট চলে এসেছে যে মেয়েরা হচ্ছে নরম প্রজাতির মানুষ। আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করেছেন শুধু ঘরের কাজ করার জন্য, আর ছেলেরা হচ্ছে শক্ত স্বাবলম্বী, মানে ওদের অবলম্বন হিসেবেও দেখা হয়, আবার ওরাই সব পারবে, মেয়েরা কিছু পারবে না, ওরা নরম প্রজাতি, এটাও একটা ধারণা ভাবা হয় আর কি। মেয়েরা রাতে বেরোতে পারে না, চাইলেও পরিবার থেকে বলে যে না, বাসার কোনো পুরুষকে সঙ্গে নিয়ে যাও, তোমার ভাইকে নিয়ে যাও বা তোমার চাচা বা তোমার কাজিন, একা যাওয়া যাবে না। এই যে ব্যাপারটি, এখানেও কিন্তু আবার পরিবারে পুরুষ সঙ্গীটিও বা পুরুষ যিনি রয়েছেন ভাই বা বাবা, তারাও একই কথা বলছেন। তাহলে একজন পুরুষ অন্য পুরুষকে নিয়েই কিন্তু ভয় পাচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয় নুসরাত, আনিকা, কি বলার আছে? এটা আসলে শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক ব্যাপারটা তা না, আমাদের এটা না অনেক সময় থেকে হয়ে এসেছে জিনিসটা। আমাদের দেশে বলুন বা আমাদের এলাকা যেখানেই আমরা বের হই, আমরা কিন্তু আক্রমণটা পুরুষের থেকেই পেয়ে থাকি। এমন পুরুষ হয়তোবা সে পরিবার থেকে সে শিক্ষাটা পায়নি যে মেয়েদেরকে সম্মান করতে হয়, মেয়েদেরকে সেফ রাখতে হয়, তারাই কিন্তু এর একটা করে। তো একটা পুরুষ আরেকটা পুরুষের মেন্টালিটি সম্পর্কে জানে, আমাদের বাবা ভাই বা আপনজন যারা নিষেধ করেন বাইরে যেতে, কেননা তারা জানেন যে যেই পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় না সেই পরিবারের পুরুষরা মেয়েদের কি চোখে দেখে, তো তারা মেয়েদের জন্য ক্ষতিকারক, তারা মেয়েদের জন্য ক্ষতিকারক, এটা বুঝতে পেরেই তারা নিষেধ করে যে একা বের হইও না। একদম। এবং ওই জায়গাটাতে
অনিরাপদ বোধ করি আমরা। অনিরাপদ বোধ করি। মানে অনেকগুলো কারণ আছে, আমাদের চারপাশ, আমাদের সমাজ ব্যবস্থা সবকিছু মিলিয়ে এই জটিলতাগুলো থেকে আমরা এখনো বেরোতে পারি, বের হতে পারিনি। তো আমি গেম শুরু করব। যশোরের বিমা, আমি একটা নিয়মটা বলি। এখানে কিছু ম্যাজিক বল রাখা আছে। ফার্স্টে আসতে হবে, ওখান থেকে একটা স্পুন নিতে হবে, স্পুনটা মুখে দিয়ে একটা করে বল তুলতে হবে এবং ওখানকার বাটিতে গিয়ে রাখতে হবে। সময় হচ্ছে 40 সেকেন্ডস। এই 40 সেকেন্ডসের মাঝে যে যত সংখ্যক বল রাখবে প্রত্যেক বলের জন্য সে পাচ্ছে 5 পয়েন্টস। ওকে, আজকের অনন্যা শুরু হচ্ছে এখন। হবে, নো প্রবলেম, পারবেন পারবেন। এই তো, গুড গুড জব, ভেরি গুড জব। আস্তে রাখতে হবে, নাহলে কিন্তু বল চলে যাবে। হ্যাঁ, একটু, গুড জব, ভেরি গুড জব, ওয়াও। বিমা খুব ভালো খেলছেন, একদম জীবন বিমা করে ফেলবো আজকে আমি। টেনশন এন্ড টাইমস আপ। 15 পয়েন্ট। এবারে ঢাকার মারিয়া, চলে আসুন। আজকের অনন্যা আপনার সময় শুরু হচ্ছে এখন। ওকে, ফাইন, গুড জব গুড জব গুড জব গুড জব গুড জব। মারিয়া, মারিয়া মুখে চামচে বল নিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আরেকটি বলের দিকে। ওয়াও, দুটো। এখনো 20 সেকেন্ড বাকি আছে। মারিয়া খুব ভালো খেলছেন, সুযোগ রয়েছে 3টি বল, 3টি বলের জায়গায় 4টি বল ফেলার। সেই সুযোগটি আপনাকে লুফে নিতে হবে। কি মারিয়া, এন্ড টাইমস আপ। 15 পয়েন্ট। আফসানা আনিকা, আসুন। আজকের অনন্যা আপনার সময় শুরু হচ্ছে এখন। সানা, একটু বল। হ্যাঁ, ঠিক আছে। গুড গুড, 1। নো টেনশন নো টেনশন, নোট চলে আসলেই হবে। গুড জব। 25 সেকেন্ডস কিন্তু শেষ। 25 সেকেন্ড শেষ এবং ভালো হচ্ছে। নো টেনশন, জাস্ট কুল। আফসানা, এন্ড টাইমস আপ। নিতে পারছি না এটা আমি, তার মানে 10 পয়েন্টস। নওগাঁর নুসরাত আনিকা, আজকের অনন্যা আপনার সময় শুরু হচ্ছে এখন। নো টেনশন, হবে। পিঙ্ক পিঙ্ক একদম মিলে গেছে। আহা, বেচারির ড্রেস, ওয়াও, দ্য পিঙ্ক লেডি। বুদ্ধিমতী, দারুন দারুন দারুন। 15 পয়েন্ট, 15 সেকেন্ড শেষে দুটো নিয়ে নিয়েছে। ভালো হবে ভালো হবে। আনিকা, গুড জব গুড জব। 3টি, ওয়াও। 27 সেকেন্ড, দুর্দান্ত, ওয়াও, ফ্যান্টাস্টিক। 34 সেকেন্ড। ট্রাই 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 এন্ড টাইমস আপ। আনিকা, টোটাল 4টি বল, 20 পয়েন্ট। এখান থেকে একটা উপহার আপনাকে বাছাই করতে হবে। আপনি কোনটা নিতে চান কিউটের সৌজন্যে? মিক্সার গ্রাইন্ডার। বিমাকে সুযোগ দিব। কোনটি? কারি প্যান। মারিয়া, রাইস কুকার। প্রেসার কুকার। আফসানা আনিকা, আপনার জন্য। গান কি কেউ শেখেন এখানে নাকি না? কিন্তু গান তো প্রত্যেকেই শোনেন, গান শুনতে ভালোবাসেন। আমি ঠিক জানি না আপনাদের গানের টেস্ট কেমন, তবে আজকে একটা দারুণ পরীক্ষা হবে এখানে। একটু পরে আমাদের সেকেন্ড যে সেগমেন্ট রয়েছে তার নামই হচ্ছে গীত অনন্যা, এবং সেই পর্বটি পরিচালনার জন্য আমি একজনকে ইনভাইট করব। তার আগে শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, গীত অনন্যা। এই পর্বটি পরিচালনার জন্য আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই একজন সঙ্গীত শিল্পীকে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যাকে আমরা বিশ্বাস করতে পারি, আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মুমিন বিশ্বাস। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ, আমার প্রাণ। মুমিন ভাইয়া, এখানে রয়েছে যশোর থেকে বিমা, এরপর ঢাকা থেকে মারিয়া, নোয়াখালী থেকে আফসানা আনিকা এবং নওগাঁ থেকে নুসরাত আনিকা। দুটো আনিকা আছে আমাদের। ওকে, আমি এবার নিয়মটা বলছি, স্ক্রিনে চোখ রাখবো।
হিট অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট আলাদা আলাদা। এখানে আছে শিল্পীর ছবি, মিউজিক, শিল্পীর গান এবং 10 সেকেন্ডস ভিডিও। 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে সেখানে যে ভিডিওটি প্লে করা হবে তার থেকে শিল্পীর নাম, সিনেমার নাম, নায়ক নায়িকার নাম বলে গানটি গাইতে হবে। শিল্পীকে চুজ করলে ছবিটা দেখে তার নাম বলতে হবে এবং তার একটি গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা মিউজিক প্লে হবে, সেটা শুনে কোন গানটির মিউজিক সেই গানটি গাইতে হবে। আর বাকি রইল শিল্পীর গান, যেখানে মুমিন ভাইয়া একটি গানের অন্তরা গাইবেন, আপনাদেরকে মুখটা গাইতে হবে। নম্বরের ভিত্তিতে এগিয়ে রয়েছে নুসরাত আনিকা। আমি তাকে সবার আগে সুযোগ দিতে চাই, আপনি কোন অপশনটি নেবেন? মিউজিক। আপনি পার্টনার চুজ করেছিলেন, পার্টনার চাই এই মুহূর্তে? না, আমি পার্টনার তাহলে চাই না। ঠিক আছে, তাহলে চলে আসুন মাইক্রোফোন নিয়ে। আজকের অনন্যা। ওকে ভাইয়া, আমি তো সরি কোনো পয়েন্ট দিতে পারছি না আমি রাউন্ডে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, এটা আপনি পারবেন না, এটা আমি ভাবতেও পারিনি, মন খারাপ হচ্ছে আমার। ওকে, এবার আমি বিমার কাছে যাব। বিমা খেলবে এবার শিল্পীর গান। শিল্পীর গান। পার্টনার লাগবে? এখানে কি পয়েন্ট ভাগ হবে বা এরকম কোনো না। কিছু? তাহলে পার্টনার আসুক। চলে আসো আনিকা। আজকের অনন্যা। শিমুল যদি হইতাম আমি শিমুলের ডালে, শোভা পাইত রূপ আমার ফাগুনের কালে। বিধি রে কেন যে নারী হইতে গেলাম, নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম, নাই টেলিফোন নাই রে পিও নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। কংগ্রেচুলেশন, চলে যান। ওকে, এবার খেলবে ঢাকার মারিয়া। I'm confused. আচ্ছা যাই হোক, তাহলে কি 10 সেকেন্ডস ভিডিও? 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ডস ভিডিও। পার্টনার লাগবে? হ্যাঁ একদম। পার্টনার কে? আনিকা। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু বলেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। মারিয়া বলতে হবে। স্ক্রিনে কারা ছিলেন? এই সিনেমার নাম কি? গানটি গেয়েছেন কে? আসুন এবার, চলে আসুন মাঝে। একদমই টর্চার হয়ে যাবে, আমি কাউকেই চিনি নাই। আসুন আসুন আসুন। আজকের অনন্যা। জানি না কে ছিল, আমি কাউকে। উনি কিংবদন্তি বুলবুল আহমেদ এবং কাজলি, নট কবরী। সিনেমার নাম মহানায়ক। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার। আমি কোনো নম্বর দিতে পারছি না মারিয়া, আই এম সো সরি। I'm sorry. It's okay, please. Thank you. No problem. বাকি রইল একটি অপশন, শিল্পীর ছবি। এটা আফসানা আনিকার জন্য। আপনার পার্টনার লাগবে? হ্যাঁ। পার্টনার কে? বিমা। আসুন আসুন বিমা। আজকের অনন্যা। এবার শিল্পীর নাম বলুন। শিল্পীর নাম কুমার বিশ্বজিৎ। রাইট, তার গান গাইতে হবে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব, আর তাকিয়ে হৃদয়ের কোঠরে রাখব, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ধরে দেখব। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি।
ভুল গিয়েছেন, বাট প্রথম 2 লাইন যে আপনি প্রপার গিয়েছেন সেই জন্য থ্যাঙ্কস। ওকে, প্লিজ আপনাদের জায়গায় চলে যাবেন। কি মনে হচ্ছে কাকে আমরা আজকে উইনার করব এই রাউন্ডে? এই পর্বে উত্তরটা দাও একটু সহজ। আমাদের যশোরের প্রতিযোগী বিমা। বিমা আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে 5000 টাকা। এটা মুমিন ভাই আপনাকে তুলে দেবেন, চলে আসুন। বিমা, আপনি পার্টনার নিয়েছিলেন, তাকে কত পার্সেন্ট দিবেন? সবটা দিয়ে দিব। সবটা? হ্যাঁ। মন অনেক বড়। দারুণ 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 দারুণ। সবাইকে নিব। বিমা আপনি পাচ্ছেন 10 পয়েন্টস। মারিয়া এই রাউন্ডে কোনো পয়েন্টস দিতে পারছি না, বাট নো টেনশন, এখনো 2টো রাউন্ড বাকি আছে। আফসানা আনিকা আমি আপনাকে দিচ্ছি 5 পয়েন্টস। নুসরাত আনিকা কোনো নম্বর দিতে পারছি না, আই এম সো সরি, কিন্তু আই থিঙ্ক পরের যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা খুব ভালো খেলবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকুন, টেক কেয়ার। কোন অঞ্চলের ছেলেরা বেশি কেয়ারিং? যশোরের বিমা বলুন। ভালো খারাপ তো সব দিকেই আছে, এখনো পর্যন্ত অত ভালো পাইনি, ভালো পেয়েছি বাট অত ভালো পাইনি। মারিয়া? যদিও একটু প্রশংসা হয়ে যাবে বটে, তবে আমার মনে হয় ঢাকার ছেলেরা খুব বেশি কেয়ারিং। বাবা, ঢাকার ছেলেরা খুব বেশি কেয়ারিং, মন উজাড় করে ভালোবাসে। কত বছরের সম্পর্ক? সম্পর্কের কথা বলিনি, মোটামুটি ঢাকার। ওকে ওকে, এবার নোয়াখালীর দিকে যাই। আপনার সাথে মানে কাদের বন্ধুত্ব খুব ভালো হয়, কোন অঞ্চলের ছেলেদের সাথে? নাপু অঞ্চল ভেদ করে না, মানে ওই যে ভালো খারাপ তো সব জায়গাতেই আছে। আমি হচ্ছে মানুষের মনুষ্যত্ব উপর নির্ভর করে বিবেচনা করি আর কি, এটা অঞ্চল ভিত্তিক না। তবে নোয়াখালীর ছেলেরা কেয়ারিং হয় হাজবেন্ড হলে, এটা আমি শুনে আসছি। মানে আমার আব্বু, চাচারা, কাজিনরা সবাই অনেক কেয়ারিং, মানে মায়েদের প্রতি। নুসরাত আনিকা যখন ঝগড়া হয় তখন কি করেন? যে আর ফোন দেবে না, নো টেক্সট নো ফোন, যোগাযোগ রাখবো না আমি আর, এরকম করেন? আনফরচুনেটলি এরকম কোনো সিনই আসে নাই আমার লাইফে। অলওয়েজ আমি এটা কোনোভাবে বিশ্বাস করছি না। অলওয়েজ দেখা যায় আমাকেই কল দিতে হচ্ছে, আমাকেই খোঁজ নিতে হচ্ছে যে কেন আছে আছে আছে। দর্শক না না করতেছো না আর্লিয়ার, এখন তো কেউ নেই, বাট আগে ছিল, তখন আর কি আমাকে অনেক চালাইতে গুতাইতে হইতো, লাইক ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। ওহো, মানে আপনাকে মানে আমি এটা পছন্দ করি না, আমি এই জিনিসটা পছন্দ করি না, আমি চাই সে আমাকে একটু প্রিন্সেস ট্রিটমেন্ট দিই। এবার আমাদের থার্ড সেগমেন্ট শুরুর আগে আপনারা কিছু ভিডিও পাঠিয়েছিলেন, সেই ভিডিওগুলো আমি দর্শকদেরকে দেখাতে চাই। লেটস হ্যাভ আ লুক। বাংলাদেশের একটি অন্যতম প্রধান সমস্যার মধ্যে রয়েছে সীমাহীন কষ্টের অস্বস্তিকর যানজট। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নারীরা কিন্তু পুরুষদের মতোই কষ্ট করছেন। দেখুন, এই বাসে এতজন পুরুষের মাঝে কি নারীদের গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা থাকে? বাস কিংবা ট্রেনের গল্প কোনোটাই ভিন্ন নয়। দারুণ, এবার ভিডিও। ওকে, আমরা মারিয়ার ভিডিওটা দেখে ফেলবো এবার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আসলে আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যা আমার কাছে মনে হয় সেটি তুলে ধরতে যাচ্ছি। সেটি হচ্ছে রাস্তা ভাঙা এবং অটোরিকশার অবাধ চলাফেরা। দিনের পর দিন কিন্তু বা বছরের পর বছর কিন্তু সরকার পালাবদল হচ্ছে, বা এলাকার যে এমপি মন্ত্রী যাই হোক না কেন পালাবদল কিন্তু হচ্ছে, কিন্তু রাস্তার যে রিপেয়ারিংয়ের কাজগুলো আমার মনে হয় খুব একটা খেয়াল করে কেউ করতে চায় না। একজন প্রেগনেন্ট মহিলা সে যখন এই রাস্তা দিয়ে যাবে তখন তার অবস্থাটা কি হতে পারে, এটা আমার মনে হয় একটু ভাবার বিষয়। ভালো টপিক ছিল মারিয়া। এবার আমরা আফসানা আনিকার ভিডিও দেখব। রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে ও শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীনতার শিকার হয়। হয়রানি, সহিংসতা ও সামাজিক ভয় তাদের স্বাধীনতায় বাধা দেয়। তাই নারীর নিরাপত্তা রক্ষায় প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, নিরাপদ গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল সবকিছুতে প্রযুক্তির সঠিক ব্যবহার, সিসি ক্যামেরা, জরুরি হেল্পলাইন ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া। সবচেয়ে জরুরি হলো সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। তবেই গড়ে উঠবে একটি উন্নত বাংলাদেশ। দারুণ ছিল। নুসরাত আনিকা, ভিডিও কোথায়? ভিডিও নেই আমার। আমরা এবার আমাদের থার্ড সেগমেন্টে চলে যাব।
এখানে কিছু পিকচার পাজল রয়েছে। সো এই অপশনগুলো থেকে যে কোনো একটা অপশন বাছাই করতে হবে। তার মধ্য থেকে আমি 2টি প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের জন্য 5 পয়েন্টস, আর ভুল করলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। ওকে, ফার্স্টে খেলবে, যেহেতু স্কোরে এগিয়ে রয়েছে বিমা যশোরের 25 পয়েন্টস পেয়ে। বিমা, আপনি সবার আগে খেলবেন। শিল্প সাহিত্য। দেখি শিল্প সাহিত্য থেকে আপনার জন্য প্রথম কি প্রশ্ন আছে। বর্ণ বসাও যথাযথ, দেখি তোমার বুদ্ধি কত। আনন্দের মৃত্যু। দেখি নেই। ওয়াও, 5 পয়েন্ট। ওকে, পরের প্রশ্ন দেখে নিব। কি সম্পর্ক আছে বলো এর সাথে তার, জানা থাকলে বলে দাও খুলে বুদ্ধির দ্বার। বই এবং লেখিকা। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার খেলবে নওগাঁর নুসরাত আনিকা। বলুন কোন টপিক নিয়ে খেলবেন? ইতিহাস ঐতিহ্য। চলুন দেখি প্রথম কি প্রশ্ন আছে আপনার জন্য। একজন ঐতিহাসিক ব্যক্তির নাম বলুন। মীর জাফর। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার দেখব দ্বিতীয় প্রশ্ন। কুটুস করে বলে দাও কোন শহরে দেখতে পাও। লেখা আছে নিচে চায়ের দেশে স্বাগত। দেখে নেই, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার খেলবে আফসানা আনিকা। কোন টপিক নিয়ে খেলবেন? ফিল্ম এন্ড মিডিয়া। চলুন দেখি প্রথম কি প্রশ্ন আছে আপনার জন্য। এই বাদ্যযন্ত্রটির নাম কি? বলুন। ঢোল। দেখে নিব। খোল। হ্যাঁ, হলো না, নো প্রবলেম। পরের প্রশ্নটি দেখে নিব। নাম্বার নাও, গুনে গুনে নাম বলে দাও জেনে শুনে। এখানে কার কার নাম রয়েছে, নামগুলো বলতে হবে। এর পাশে জাহিদ হাসান, এর পাশে তানিয়া বৃষ্টি, এর পাশে তৌকির আহমেদ। ওনার নামটা চিনি কিন্তু নামটা মনে আসতেছে না, ওনার নামটাও মনে আসতেছে না। আচ্ছা, দেখে নিব। আব্দুল্লাহ মামুন, নাসরিন, তৌকির আহমেদ, জাহিদ হাসান, তানিয়া বৃষ্টি, 3টি হয়েছে। আমি 3 পয়েন্টস দিচ্ছি, নো প্রবলেম। এবার মারিয়া, কোন টপিক নিয়ে খেলবেন? লোকগাথা। দেখে নিই প্রথম কি প্রশ্ন আছে। কথায় কথায় বলি কথা, চিরসত্য যথা তথা। ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়িও। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্টস। পরের প্রশ্নটি দেখে নিব। লোককথা অনুযায়ী নতুন কাপড় পরে কোন দিকে তাকাতে নেই? ছবির মাঝে উত্তর আছে গো। পেছন দিকে। দেখে নিব এবার। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্টস। খুব ভালো হলো খেলা, সবাই মোটামুটি ভালো ট্রাই করেছেন। এবারে কনফেশন। কনফেস করতে হবে। যশোরের বিমা, কাকে সরি বলতে চান? আমি আসলে আমার নিজেকে নিজে সরি বলতে চাই। গুড। নিজেকে অনেকদিন সরি বলা হয় না, সবার কাছে ভালো থাকতে যে নিজের উপর অত্যাচার করা হয়। সো আমি আসলে এই ন্যাশনাল টিভি শোতে নিজের কাছে নিজে সরি বলতে চাচ্ছি যে হাবিবা সামাদ বিমা, তোমাকে অনেক সরি। ঢাকার মারিয়া, কাকে সরি বলবেন? আমি বেসিক্যালি আমার মাকে আমি সরি বলতে চাই। আমি যদি জীবনের সবচেয়ে বেয়াদবি কারোর সাথে করে থাকি সেটা হচ্ছে আমার মা, যাকে কখনোই সরি বলা হয় না, আমি বেয়াদবি করে চলে আসি। এবারে আফসানা আনিকা। আমি আমার আম্মু, যিনি এখন বর্তমানে নাই, এবং আমার বাবা, যিনি জীবিত আছেন, দুজনকেই সরি বলতে চাই। অনেক সময় অনেক কিছু হয়তো শোনা হয় না, বেয়াদবি হয়ে যায়, কিন্তু মন থেকে কখনোই আমি মানে কারোর সাথে বেয়াদবি করতে চাই না, এবং আমি তাদেরকে যথেষ্ট ভালোবাসি। কখনো কনফেস করা হয় না, এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই যে আমি আমার আব্বু অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এবং আমি নিজেকেও সরি বলতে চাই এই জন্য যে আমি আমার সাথে অনেক কিছু হতে দিয়েছি, মানে আমি পারবো এই জিনিসটা আমাকে প্রুভ করার জন্য এখনও অনেক দূর যেতে হবে। এই বিশ্বাসটা আমার উপর কেউ রাখতে পারে না, এবং তারা যেভাবে আমাকে ডমিনেট করে আমি ওইভাবেই মানে নিজের মনকে অনেক ছোট করে রাখি। ডোন্ট ডু দিস। তার জন্য আমি নিজেকে সরি বলতে চাই, কারণ আমিও অনেক কিছু পারবো, সামনে ইনশাল্লাহ সেই দিন আসবে, এটাই আশা করি। নওগাঁর নুসরাত আনিকা। আমার অ্যাকচুয়ালি সরি বলা না বলা হয়তো বা খুব একটা ম্যাটার করবে না, কারণ যাকে সরি বলবো সে আসলে দুনিয়াতে নেই। কিন্তু আমি আসলে খুব বেশি সরি ফিল করি, সরি বলতে হয়তো বা চাইনি, কারণ আমি কখনো জানতাম না আমার হাতে এত কম টাইম আছে, এত অন্যায় করেছি। সবাই আমাকে শাস্তি চেয়েছে, একটা মানুষ কোনোদিন আমাকে শাস্তি দেয়নি। আমার সব অন্যায় কভার করেছে, নিজের উপরে নিয়েছে আমার বাবা। তাকে হয়তো বা কখনোই বলা হবে না, বাট সে আমাকে অলওয়েজ প্রোটেক্ট করেছে। বাবা মায়েরা অনেক অনেক বেশি ভালো থাকুক, সে প্রত্যাশা আমাদের সকলের। আমরা পরের সেগমেন্টে যাব, প্রশ্নে যাব, তার আগে একটা বা দুটো পারফরমেন্স দেখে নিই। ওকে, আমি শুনেছি যশোরের বিমা সে বেশ ভালো নাচে, আসুন নাচ দেখে ফেলি।
এবার একটু প্রশ্ন আছে। আমি শুনেছি বিমা নাকি ছেলেদের মেকআপ করার দেখতে খুব ভালোবাসে, মানে তারা মেকআপ করলে ভালো লাগে, সত্যি? হ্যাঁ। কেন কেন? আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত থাকে, এটাকে যদি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তাহলে ভালো লাগে। যেমন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমরা দেখি না, ছেলেরা খুব ব্রঞ্জ করে খুব একটা কাটশার্ট একটা লুক থাকে, এটা ভালো লাগে। বাবা। আর আফসানা আনিকা নোয়াখালী? আমার হচ্ছে যেসব ছেলেরা মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলে বা সম্মানের সাথে ওদের সাথে ব্যবহার করে, অনেক কেয়ারিং হয়, অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়, ওই টাইপের ছেলেদেরকে পছন্দ। মারিয়া, আপনি নাকি খুলনার ছেলেদেরকে একদম পছন্দ করেন না? হ্যাঁ সত্যিই তাই, তারা ভীষণ রকমের নির্লজ্জ। একবার ইগনোর করা শুরু করলে এরা আপনার পিছাতে চায় না। দীর্ঘ 4 বছর যাবত একটা ছেলে আমাকে ননস্টপ টেক্সট, ফোন, যে মাধ্যমেই পায় না কেন আমাকে সেখানেই সে যোগাযোগ করার চেষ্টা করে। আমি তাকে বোঝাতেই পারি না যে না আমি তাকে পছন্দ করি না। এত নির্লজ্জ হতে পারে। আমার যত কথা বলার প্রয়োজন আমি বলে দিয়েছি অলরেডি। তারপরেও খুবই সিলি বিষয়, আমি সিরিয়াস বিষয়ে গেলামই না, অন এয়ারে আছি। ওকে, একদম আমিও তাই বলছি না। গেম শুরু করব, তবে তার আগে দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, যারা নারীরা রয়েছেন, তারা আমাদের এই আয়োজনে আসতে পারেন, কারণ কিউট আজকের অনন্যা শুধুমাত্র নারীদের প্রোগ্রাম। এখানে বিভিন্ন বয়সের নারীরা অংশগ্রহণ করতে পারবেন। আর অংশগ্রহণ করতে হলে আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। আপনি চাইলে আমাদের আজকের অনন্যার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। ওকে, গেম শুরু করব তার আগে পয়েন্ট বলছি। এখন পর্যন্ত বিমা, যশোরের বিমা, আপনি পেয়েছেন 35 পয়েন্ট। মারিয়া ঢাকা 25 পয়েন্টস। আফসানা নোয়াখালী, আপনি পেয়েছেন 18 পয়েন্ট। নুসরাত আনিকা নওগাঁ, আপনি পেয়েছেন 30 পয়েন্ট। তাহলে শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট, অনন্যা কুইজ। এখানে রয়েছে 12টি ক্যারেক্টার: মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের, আঙুরি কিষানি। সো আপনারা প্রত্যেকে এখান থেকে 2টো ক্যারেক্টার চুজ করার সুযোগ পাবেন। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। অন্য কেউ যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি 5 পয়েন্টস করে দিব, কিন্তু কোনো নম্বর কাটা যাবে না। ওকে, অন্য কেউ উত্তর জানলে বাজার প্রেস করতে হবে। যে আগে বাজার প্রেস করবে আমি তাকে প্রথম কথা বলার সুযোগ দিব। ওকে, শুরু করছি। আর ইউ রেডি? ওকে, বিমা কোন ক্যারেক্টার নিয়ে খেলবেন? কমলা সুন্দরী আর পারুল স্বাস্থ্য আপা। ওকে, দেখি কমলা সুন্দরী আপনাকে কি প্রশ্ন করেন। আমি আমার 7 জন বন্ধুদের সাথে একটা বাজিতে হেরেছি। বাজির শর্ত হলো এই 7 জনকেই সিনেমা দেখাতে হবে। সবার আবার সময় একদিনেও হচ্ছে না। আমি খরচও কমাতে চাই। সবাই মিলে একসাথে সিনেমা দেখব নাকি 2-3টা গ্রুপ করে দেখব? এখন কিভাবে তাদের সাথে সিনেমা দেখলে আমার খরচ সবচেয়ে কম হবে? সিনেমা দেখবেই না, দেখাতেই হবে। কেউ বলতে চাইলে বাজার প্রেস করতে হবে। ওকে, আমি বলে দিই, যেভাবেই করুক না কেন খরচটা সেম হবে। আপনি সহ এখানে আরো 7 জন রয়েছে, অর্থাৎ 8 জন। সো 4 জন এবং কবিতা যিনি, মানে আপনি ধরে নিন 5 জন মিলে একটি টিম মিলে গেলেন। আবার কবিতা সহ 3 জনের যে টিমটা, 4 জন মিলে আবার গেলেন। যেভাবেই যান না কেন 8 জনই হবে। একজন তো ডাবল সিনেমা দেখবে না, 3 জনকে আমরা রেখে যাচ্ছি, 4 জন সহ একসাথে দেখতে গেল। আর কবিতা বাকি 3 জনকে নিয়ে একবারে দেখতে গেল, তাহলে 8 জনই হলো। ওকে, ঠিক আছে, -5, নো টেনশন। পরের প্রশ্নে যাব। কিভাবে একটা মেয়ে টানা 9 দিন না ঘুমিয়ে থাকতে পারবে? আপনি কয়দিন না ঘুমিয়ে থাকতে পারবেন? কিভাবে একটা মেয়ে রাতে ঘুমাবে? গুড, 10 পয়েন্ট। এবারে নুসরাত খেলবে। সবজান্তা শমশের আর কবিতা ভাবি। মুম্বাইতে একটা ফিল্মি পার্টিতে ছিলেন আমির খান, ববি দেওয়াল, চাঙ্কি পান্ডে, দিলীপ কুমার এবং মার্কিন র্যাপার এমিনেম। একটা মিল রেখে এই 5 জন পাশাপাশি বসেছিল। কি সেই মিল? ইংরেজিতে ভাবুন, তাহলেই হয়ে যাবে।
পারলে প্রেস করে রাখেন। হ্যাঁ, ABCD। ব্যাখ্যাটা শুনি। এতে আমির খান, বিতে ববি দেওল, সিতে চাঙ্কি পান্ডে, ডিতে দিলীপ কুমার এন্ড এমিনেম ই। এক্স্যাক্টলি 10 পয়েন্টস। গুড। এবারে সব জানতে শমশের। আচ্ছা, সাদার উল্টো কালো, ছাদের উল্টো মেঝে, তাহলে খাটের উল্টো কি? লাইনের মাঝেই উত্তরটি রয়েছে। খাটের উল্টো খাটো। খাটের উল্টো কি? আমি বলেছি লাইনটা ভালো করে পড়ুন। সাদার উল্টো কালো, ছাদের উল্টো মেঝে, তাহলে খাটে মানে যে খাটাখাটি করে। অলস। এক্স্যাক্টলি। দিতে পারছি না নম্বর। -5 হয়ে গেল। নো প্রবলেম। ওকে, এবার খেলবে মারিয়া, আজিত স্যার আর গুরুজি, বারেক মামা, ময়না উকিল। ওকে, ফার্স্টে দেখে আজিত স্যার কি প্রশ্ন করেন। 69-এর সাথে 1 যোগ করলে 70 হয়, কি বাদ দিলেও তা 70ই হয়? 1 বাদ দিলে 69 থেকে 1 বাদ দিলে তো 68 হয়। আফসানা, আনিকা? 1 বাদ দিলে। এক্স্যাক্টলি, সঠিক উত্তর। 5 পয়েন্ট। এবার ময়না উকিল কি প্রশ্ন করেন। এনির গায়ে হলুদ অনুষ্ঠানে তার সাথে নাচার জন্য গায়িকা বারবার সবাইকে অনুরোধ করছিলেন, কিন্তু এনি ছাড়া এখানে কেউ রাজি হচ্ছিল না। বলুন তো, গায়িকা কি বলে অনুরোধ করছিল? হোস্টিং যেহেতু করতে যান, যখন সঙ্গীত শিল্পীরা গান করে তখন কি বলে অডিয়েন্সের উদ্দেশ্যে? উত্তর দিয়ে দিব। এনিবডি ক্যান ডান্স। ও গড। এনি ছাড়া আর কেউ নাচতে পারবে না। মেডিটাম ছিল এনি। একটু ট্রিকি। -10 হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম। এবার খেলবে আফসানা, আনিকা। মজু মাঝি। ওকে, আর গুরুজি। গুরুজি, ঠিক আছে। দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করেন। সিলেটের কোথায় সকালের মধ্যে চা খেলে টাকা পাওয়া যায়? আফসানা, সকাল ভাবুন। আর আপনার ঘড়িতে এখন কয়টা বাজে? কয়টা কাটা আছে? মর্নিং টি। আপনি কি টাকা তোলার জন্য কি ইউজ করেন? কার্ড ইউজ করেন? যাবো আমি, অনেকক্ষণ হয়ে গেছে। কোশ্চেনটা একটু কঠিন, ট্রিকি প্রশ্ন অনেক। এটিএম বলার কারণ হচ্ছে এটিএম 12টা পর্যন্ত এএম সকাল, এর মাঝে টি, মানে ওইটা ভেবেই বলছি কিন্তু এটা ভাঙতে পারি নাই। হ্যাঁ, সো ওখানেই ঝামেলাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সকাল 12টার ভিতরে চা পাওয়া যায় এটিএম। ওইটা ভেবেই বলছি যে হ্যাঁ, ওকে, ভাঙতে পারি। ওকে, নো প্রবলেম। -5 হয়ে গেল। আমি এবার দেখি পরের প্রশ্নটা কি আছে আপনার জন্য। কোনো শব্দের গুরুত্ব বোঝাতে তা আন্ডারলাইন করে রাখা হয়। মানুষের শরীরে এমন গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি তা আন্ডারলাইন করে রাখা হয় এবং কিভাবে? গুরুজির চেহারাটা দেখুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। দাড়ি না। এনিওয়ান বলুন। রিমা? চোখ, আইব্রো। আন্ডারলাইন, ওভারলাইন? ছেলেদের গোফ। আচ্ছা, কোন অঙ্গের আন্ডারলাইন? ছোটে। নো, নাকের নিচে আন্ডারলাইন। তাহলে আমি মার্কস দিতে পারছি না। সো সরি মারিয়া। দেখা যাক এবার সবার স্কোর কি দাঁড়ালো। আফসানা, আনিকা, নোয়াখালী আনফরচুনেটলি -10 হয়ে গেল। 13 পয়েন্ট। মারিয়া, ঢাকা 15 পয়েন্টস। নুসরাত, আনিকা, নওগাঁ 35 পয়েন্টস। বিমা, কি মনে হচ্ছে? 5 তো মাইনাস হয়েছে। 40 পয়েন্টস এন্ড কংগ্রাচুলেশনস। চলে আসুন আমাদের আজকের অনন্যা, আপনি তার মাঝখানে। অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে এই মুহূর্তে? ভালো? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা,
কিউটের সৌজন্যে রয়েছে আপনার জন্য ওয়াশিং মেশিন। কি বলতে চান? আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই, যারা এই প্রোগ্রামটা দেখছেন, মেয়েরা যে যে অবস্থানে আছেন নিজের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমি যদি পারি আপনিও ওখান থেকে পারবেন এবং আমার থেকে আরো ভালো কিছু পারবেন। একদমই তাই। বাকিরা চলে আসুন। এখানে না পারা মানে এমন না যে কিছু হলো না, হয়তো এর থেকে অনেক বড় কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন আর শিল্পে বাঁচুন। সবসময় থাকুন জিটিভির সঙ্গে। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা ছবি তুলবো এবং আনন্দ করব। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের